বিনা ভ্যাক্স, বিনা রেজার, বিনা ব্যথায় শরীরের যে কোনো জায়গার অবাঞ্ছিত লোম তুলে নিন একদিনে। আর স্কিনে হেয়ার রিমুভাল করার পর অনেক সময় কালো দাগ হয়ে যায়, সেই সমস্যাও কিন্তু হবে না। অবাঞ্ছিত লোম দূর করার জন্য আমরা অনেকে পার্লারে যাই, ভ্যাক্সিং বা থ্রেডিং করিয়ে নিয়ে আসি। তাছাড়াও অনেকেই আমরা রেজারেরও ব্যবহার করি। এর ফলে দেখা যায় আমাদের ব্যথা অনুভব হয়, তাছাড়াও সময় নষ্ট হয়, এমনকি টাকা পয়সাও খরচ হয়। আপনার যদি আমার ব্যবহার করার পদ্ধতিতে এই রেমেডিটা একবার ব্যবহার করেন, তাহলে কিন্তু আপনারা খুব সহজেই আপনাদের শরীরের যে কোনো জায়গার অবাঞ্ছিত লোম তুলে নিতে পারেন। তাছাড়াও এটা ব্যবহার করলে আপনাদের কোনো রকমের ব্যথা হবে না, এমনকি কোনো টাকা পয়সাও খরচ হবে না। বাড়িতে থাকায় এমন বেশ কিছু উপকরণ রয়েছে যেগুলো ব্যবহার করে আপনারা একটা পাওয়ারফুল রেমেডি বানিয়ে নিতে পারেন। সবার প্রথম এখানে আমি নিয়েছি গাছের যে অ্যালোভেরা হয়, সেই অ্যালোভেরা। আপনাদের কাছে যদি ফ্রেশ অ্যালোভেরা না থাকে, সেক্ষেত্রে বাজার চলতি যে অ্যালোভেরা জেলগুলো পাওয়া যায়, আপনারা কিন্তু সেটারও ব্যবহার করতে পারেন। তো আমি অ্যালোভেরাটাকে প্রথমে কেটে নিয়েছি। এখান থেকে আমি ভেতরের যে অ্যালোভেরার জেলটা রয়েছে 1 চামচ পরিমাণের বের করে নেব। তবে এই রেমেডিটা আপনারা কিভাবে ব্যবহার করবেন পুরোটাই কিন্তু আপনাদের সঠিকভাবে জানতে হবে, না হলে কিন্তু কোনো কাজ হবে না। তো এরপর এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য পরিমাণের কোলগেট। আপনারা এখানে যে কোনো সাদা টুথপেস্টের ব্যবহার করতে পারেন। আর দিয়েছি সামান্য পরিমাণের আটা, ময়দা, চালের গুঁড়ো, এই তিনটের মধ্যে আপনারা যে কোনো একটা ব্যবহার করতে পারেন। তারপর এটাকে মিশিয়ে নিতে হবে। আমরা অনেকেই ভ্যাক্সিং করি বা থ্রেডিং করি বা রেজারের ব্যবহার করি, এর ফলে অনেকেরই দেখা যায় ব্যথা অনুভব হয়। এখানে যদি আপনারা টুথপেস্টের ব্যবহার করেন, তাহলে দেখবেন সেই জায়গাটা অনেকটাই ঠান্ডা মতো হবে, মানে অ্যানাস্থেসিয়ার মতো কাজ হবে, যার কারণে আপনাদের ব্যথা অনুভব হবে না। আর এখানে আটা বা চালের গুঁড়ো বা ময়দার যদি আপনারা ব্যবহার করেন, তাহলে দেখবেন এই রেমেডিটা অনেকটাই আঠালো মতো হবে, যার কারণে যখনই আপনারা অবাঞ্ছিত লোম তুলবেন খুব সহজেই উঠে আসবে। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর আরও একটা কাজ করতে হবে। এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। অবশ্যই লাল ধরনের পেঁয়াজ নেওয়ার চেষ্টা করবেন। পেঁয়াজের রস যেমন আমাদের চুলের জন্য খুব উপকারী, ঠিক তেমনই অবাঞ্ছিত লোম তুলে ফেলতেও খুবই কার্যকরী পেঁয়াজের রস। এখানে একটা গ্রেটার নিয়েছি, গ্রেটারের সাহায্যে পেঁয়াজটাকে আমি গ্রেট করে দেব। পেঁয়াজের যে রসটা রয়েছে সেটারই কিন্তু এখানে ব্যবহার করব। পেঁয়াজের রস কী করবে, আমাদের লোমের গোড়াকে অনেক বেশি আলগা করে দেবে, যার কারণে খুব সহজেই কিন্তু আমাদের লোমটা উঠে আসবে। তো গ্রেট করে নেওয়ার পর পেঁয়াজটার যেটা গ্রেট করলাম সেটাকে আমি হাত দিয়ে চেপে চেপে এইভাবে করে রসটা বের করে নিচ্ছি। এখানে কিন্তু আমি 1 চামচ পরিমাণের রসের ব্যবহার করেছি। তারপর খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। আপনারা যদি আমার ব্যবহার করার পদ্ধতিতে একবার এই রেমেডিটা ব্যবহার করেন, 100% আপনাদের শরীরে যে কোনো জায়গার অবাঞ্ছিত লোম আপনারা খুব সহজেই তুলে ফেলতে পারবেন। এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। যত ভালোভাবে মেশাবেন রেমেডিটা কিন্তু তত ভালো মতো তৈরি হবে। এখানে এমন বেশ কিছু উপকরণের ব্যবহার করা হয়েছে যেগুলো আমাদের লোমের গোড়াকে আলগা করে তুলবে। তাছাড়াও অনেক সময় দেখবেন হেয়ার রিমুভ করার পর আমাদের স্কিনের একটা কালো দাগ পড়ে যায়, সেই সমস্যাও হবে না। এখানে একটা পাত্রের মধ্যে কিছুটা পরিমাণের ফিটকিরি গুঁড়ো নিয়েছি আর সামান্য জল দিয়ে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিয়েছি। আপনারা এই ফিটকিরি যে কোনো দশকর্মার দোকানে পেয়ে যাবেন। কিভাবে এটা ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক। শরীরের যে কোনো জায়গার অবাঞ্ছিত লোম দূর করার আগে আপনারা একটা কাজ করবেন, যে ফিটকিরি ভেজানো জলটা রয়েছে সেটা নিয়ে নেবেন। এইভাবে করে আপনারা আলতো হাতে সেই জায়গার মধ্যে এই মিশ্রণটাকে লাগিয়ে দেবেন। এইভাবে লাগালে দেখবেন লোমের গোড়াটা অনেকটাই আলগা হয়ে যাবে। আর এইভাবে লাগিয়ে অবশ্যই আপনারা 2 থেকে 3 মিনিট রেখে দেবেন। তারপর যে রেমেডিটা আপনারা বানিয়েছেন সেই রেমেডিটা এইভাবে আলতো হাতে লাগিয়ে দেবেন। এখানে এমন বেশ কিছু উপকরণ দেওয়া হয়েছে যেগুলো লোমের গোড়াকে অনেক বেশি আলগা করে দেবে, তাছাড়াও স্কিনের মধ্যে কোনো কালো দাগ পড়তে দেবে না, এমনকি ব্যথা অনুভবও হবে না। 5 মিনিট এইভাবে রেখে দেবেন। তারপর একটু তুলো বা সুতির কাপড় নিয়ে নেবেন। লোমের যে গ্রোথটা রয়েছে তার উল্টো সাইড থেকে এইভাবে আলতো হাতে টেনে নিলেই দেখবেন খুব সহজেই আপনাদের কিন্তু লোম উঠে আসবে। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর, জায়গাটা পরিষ্কার হয়ে গেছে। এবার আপনারা যখন লোমটা তুলে নেবেন, তোলার পর অনেকেরই দেখবেন জায়গার মধ্যে একটা কালো দাগ পড়ে যায়।
তো সেই জায়গার মধ্যে আপনারা কি করবেন, আবারও ফিটকারি ভেজানো যে জলটা রয়েছে সেটা লাগিয়ে দেবেন। এই পদ্ধতিতে আপনারা যদি রেমেডিটা একবার ব্যবহার করেন, আপনাদের কিন্তু কোনো রকমের রেজারের ব্যবহার করতে হবে না, পার্লারে গিয়ে ভ্যাক্সিং বা থ্রেডিং কোনো কিছুই করতে হবে না। একই পদ্ধতিতে আপনারা কিন্তু ঠোঁটের ওপরে, ঠোঁটের নিচে, কানের দুপাশে বা শরীরের অন্যান্য কোনো জায়গার অবাঞ্ছিত লোম যদি আপনারা তুলে ফেলতে চান, এই পদ্ধতিতেই কিন্তু আপনারা সেটা ব্যবহার করবেন। যদিও আমার মুখের ওপরে, মুখের নিচে, কানের দুপাশে লোম নেই, তো আপনারা কিভাবে ব্যবহার করবেন সেটা দেখানোর জন্যই কিন্তু আমি ভিডিওটা বানাচ্ছি। ফিটকারি ভেজানো যে জলটা রয়েছে আমি ঠোঁটের ওপরে, ঠোঁটের নিচে একইভাবে এইভাবে লাগিয়ে দিচ্ছি। যখন আপনারা এইভাবে লাগিয়ে নেবেন, লাগিয়ে নেওয়ার পর এইভাবে 2 থেকে 3 মিনিট রেখে দেবেন। এতে করে দেখবেন লোমের গোড়াটা অনেক বেশি আলগা হয়ে যাবে। যখন আপনারা রেমেডিটা ব্যবহার করবেন, তারপর দেখবেন লোমটা কিন্তু খুব সহজেই উঠে আসবে। এখানে দেওয়া হয়েছে অ্যালোভেরা জেল, যেটা আমাদের স্কিনের জন্য খুবই ভালো। এটা কি করবে, আমাদের লোমের গোড়াকে আলগা করার সাথে সাথে স্কিনের মধ্যে কোনো রকমের যদি নোংরা ময়লা থাকে সেটাকে পরিষ্কার করবে। তাছাড়াও যেহেতু এখানে কোলগেটের ব্যবহার করেছি, সেটা কি করবে, অ্যানাস্থেসিয়ার মতো কাজ করবে। জায়গাটি অনেক বেশি ঠান্ডা হয়ে আসবে, এমনকি আপনারা কোনো ব্যথা অনুভব করতে পারবেন না। তাছাড়াও হেয়ার রিমুভাল করার পর যে একটা কালো দাগ পড়ে যায়, সেই দাগও কিন্তু হবে না। পেঁয়াজের রস দেওয়ার কারণে লোমের গোড়াটাকে আলগা করবে। তাছাড়াও আমাদের স্কিনের মধ্যে ব্যথা অনুভবও করতে দেবে না। খুব ভালো করে এইভাবে আপনারা কিন্তু রেমেডিটা লাগিয়ে নেবেন। আপনারা চাইলে কানের দুপাশেও কিন্তু একইভাবে এই রেমেডিটা ব্যবহার করতে পারেন। এইভাবে লাগিয়ে আমি রেখে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর কি করব, একটা চামচ নিয়ে নেব। চামচের সাহায্যে লোমের যে গ্রোথটা রয়েছে তার উল্টো সাইড থেকে এইভাবে টেনে জায়গাটি পরিষ্কার করে নেব। এতে দেখবেন আপনাদের যে অবাঞ্ছিত লোম থাকবে সেটা কিন্তু খুব সহজেই উঠে আসবে। আর এইভাবে করে আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে একবার ব্যবহার করবেন, দেখবেন খুব ভালো কিন্তু রেজাল্ট পাবেন। বিনা ভ্যাক্স, বিনা ব্যথায় নিজের শরীরে যে কোনো জায়গার অবাঞ্ছিত লোম একদিনেই আপনারা কিন্তু খুব সহজেই তুলে ফেলতে পারবেন। অনেক সময় স্কিনে হেয়ার রিমুভাল করার পর স্কিনটা কালো হয়ে যায়, সেই সমস্যাও কিন্তু হবে না। তো দেখতেই পাচ্ছেন লোমের যে গ্রোথটা রয়েছে তার উল্টো সাইড করে এইভাবে করে চামচের সাহায্যে আমি বাকি যেটুকু হালকা লোম ছিল তুলে নিয়েছি। তারপর আপনারা কি করবেন, যে ফিটকারি ভেজানো জলটা রয়েছে অবশ্যই লোম তোলার পর হালকা একটু লাগিয়ে নেবেন। সেক্ষেত্রে কি হবে, দেখবেন আপনাদের স্কিনের মধ্যে কোনো কালো স্পট দাগ পড়বে না। আশা করছি আপনাদের এই রেমেডিটা কাজে আসবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আজকে এখানেই শেষ করছি।